নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো আজকে আমি একটা ভোলা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো মাছ ভাজার মতন পরিমাণ মতো তেল আর কি দিয়ে দিলাম। আর নুন আর হলুদ কিছুই মাখানো নেই, মাছ আমি দেখাচ্ছি তোমাদেরকে। নুন হলুদ সবটাই মাখিয়ে নেব। আর তেলটা একটু গরম হোক, তারপরে দেখাচ্ছি নুন হলুদ মাখাচ্ছি মাছটাতে। তো দেখো, এই যে 3টে ভোলা মাছ একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মানে এবার নুন হলুদ দেখো, এই যে হলুদ দিয়ে নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো এই যে মাখিয়ে নিচ্ছি। তো চলো সুন্দর করে মাখিয়ে নিই। আর এদিকে দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে, তো মাছগুলো এবার দিতে হবে। খুব ভালো মতন গরম হয়ে গেছে, মাছ মাখানো হয়ে গেছে। এই যে এবারে দিয়ে দেব। দেখো, ভোলা মাছ দিয়ে দিলাম। তো একটা রেসিপি, এমনি মানে সাধারণ রেসিপি, তো আমি কিভাবে বানাই সেভাবেই রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো একদম সাধারণভাবেই। আর গরম পড়ে গেছে ভীষণই, হঠাৎ করেই বেশ গরম পড়ে গেছে। তো গরমের মধ্যে সেরম কিছুই ঝাল রান্না আমি করব না, সেরকম স্পাইসিও করব না, এমনি একদম সাধারণভাবেই করে নেব। তো দেখো, নুন হলুদ দিয়ে মাখানো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে রেখে ভাজাটা করে নেব। ভোলা মাছগুলো একটু বড় বড় সাইজেরই আছে, বেশ মানে ভালোই বড় সাইজের মাছ। তো চলো মাছগুলো ভালো করে ভাজা করে নিই, এপাশ ওপাশ সুন্দর করে ভাজা করে নিই, তারপরেই রান্নাটা করে নেব। দেখো, একটা একটা করে মাছ উল্টে পাল্টে আমি দিচ্ছি। তো ভোলা মাছ এত সাবধানে মানে ভাজতে হয়, খুবই নরম মাছ, খুব সাবধানে ভাজা করতে হয়। তো চলো মাছগুলো ভালো করে ভাজা করে নিই, তারপরে ফিরে আসছি। তো দেখো, সমস্ত মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কড়া থেকে মাছগুলো আমি আস্তে আস্তে তুলে নেব, একটা পাত্রে তুলে নেব। দেখো, ভোলা মাছগুলো তোলা হয়ে গেছে। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়েই মাছের ঝাল করে নেব। তো কড়াতে তেল একটু কম আছে, আমি আর একটু সামান্য দেখো তেল দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। তো একদম লো ফ্লেমে রেখে দিয়ে রান্নাটা করছি। আর এদিকে দেখো, আলু আর পেঁয়াজ এইভাবে কাটা আছে, তো এইরকম আমি দিয়ে দিলাম। আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। তো সামান্য একটু নুন দিয়েছি আর কি, অল্প করে একটু নুন দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিই। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু ভাজা করে নেব। আর ফ্লেমটাকে আমি দেখো এখনো মিডিয়াম ফ্লেমে করে রেখে দিয়েছি। সিম্পল একটা রান্না আজকে করব। হঠাৎ করে অনেকটাই গরম পড়ে গেছে, এখন ভালোও লাগছে না। আর যখন ওয়েদারটা একটু ঠান্ডা ছিল 2-1 দিন আগে, তখন এই মাছটা আনা। তো মাছটা যখন আনা হয়েছিল তখন ওয়েদার এতটাই গরম পড়েনি, এখন বেশ ভালোই গরম পড়ে গেছে। তো মনে হচ্ছিল এই রান্নাটা করব না। তো এদিকে ভোলা মাছ এমন একটা মাছ যেটা সব সময় ঝালই করতে হয়, এটাই একটা সমস্যা। তো ঝাল করতে গেলে আমাকে আলু পেঁয়াজ আদা রসুন দিয়েই করতে হবে।
তো এখন একটু ঝোলের মাছ খেতেই বেশি ভালো লাগে এই গরমে। তো তাও চলো দেখি রান্নাটা করে নিই। কি মাছ যখন আনা হয়েছে রান্না তো করতেই হবে। তো দেখো আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ দেখো আমি জিরে বাটা দিয়ে দিলাম। তো ফ্লেমটা একটু লো ফ্লেমে করে ভালো করে মশলা কষিয়ে নেব, কারণ না হলে মশলা পুড়ে যেতে পারে। আর দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলোর বিশেষ ঝাল নেই, তাই একটু আমি বেশি করেই দিলাম। কুচনো টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা একটা বড় টমেটো হাফ করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাই টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার দেখো মিডিয়াম ফ্লেমে করে দিলাম। তো ভালো মতন কষা কষা হয়ে গেছে। এবারে দেব জল। একটু মাখা মাখা রান্নাটা হবে, খুব ঝোল তো হবে না, কারণ ভোলা মাছ এই তরকারি ঝোল খেতে খুব ভালোও লাগে না। তো ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। দেখো তরকারিটা ফুটে গেছে। তো ভাজা ভোলা মাছগুলোকে আমি দিয়ে দেবো এবার। এবার দেখো আমি একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম করে দিলাম, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। তো দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা তুলে দিয়েছি, আর দেখো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো আমি আর এই বেশি কিছু করব না। আর গরম মশলা যাদের ইচ্ছা হবে উপর থেকে দিতে পারো। তো এখন আমার গরম মশলা আমার কাছে আছে, কিন্তু আমি দেব না, কারণ যেহেতু মানে এখন বেশ গরম ওয়েদার, ভালো লাগছে না আর গরম মশলা ঝাল ঝাল খেতে। তো এইভাবেই আর কি আজকের রেসিপিটা দেখো আমি শেষ করে দিলাম। তো দেখো আমি এই ভোলা মাছের ঝালের রেসিপি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে যেহেতু, আর কিছু দরকার নেই। তো মাছগুলো খুব সুন্দর বড় বড়, দেখতেও খুবই সুন্দর হয়েছে, ওই জন্য। তো একদম সাধারণ আলু দিয়ে টমেটো দিয়ে ভোলা মাছের ঝোল টাইপের ঝোল রান্না করলাম। তো রেসিপিটা দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে ভোলা মাছের, আলু টমেটো পেঁয়াজ দিয়ে ভোলা মাছের ঝাল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন যারা বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। তো আজকের মতো টাটা। আর অন্যদিন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।